হ্যালো গাইস, আমাদের গেমের জন্য কিন্তু নতুন টাইপের একটি ইভোভল্ট ইভেন্ট কিন্তু কনফার্ম করা হয়েছে। আর তো কি জানো যে কবে আর কি ইভোগান নিয়ে আমাদের নতুন এই ইভোভল্ট ইভেন্টটা গেমের মধ্যে অ্যাভেলেবল করা হবে। এছাড়া আমাদের গেমের জন্য কিন্তু জার্সি ইভেন্টও কিন্তু কনফার্ম হয়ে গেছে। আর তো কি জানো যে কবে আর কি জার্সি নিয়ে আমাদের গেমের মধ্যে জার্সি ইভেন্টটা অ্যাভেলেবল করা হচ্ছে। তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল ওয়ান পাঞ্চ ম্যান এমিটেড 7 রিটার্নের ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। আর হ্যাঁ, রাত 12টা আপডেটের গিভওয়ে উইনারকে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তো তার মতো তোমরা ফ্রিতে উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। আর বেশি কথা বলবো না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি, তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আচ্ছা, আজকে তো 13 তারিখ, তাই না? কাল তোমরা আমাদের গেমের মধ্যে কোনো রকম পেইড ভালো ইভেন্ট দেখতে পাচ্ছ। এরকম কোনো প্রি অ্যাক্সেস ব্যানার বা লিংকস কিন্তু প্রকাশ হয় না। তবে তোমরা জানো কালকে কিন্তু আমাদের পয়লা বৈশাখের লগইন ডটের ইভেন্টের কিন্তু 4th দিন কিন্তু পূর্ণ হয়ে যাবে। এক্ষেত্রে তোমরা যারা পরপর 4 দিন ঠিকঠাকভাবে লগইন করেছো তারা কিন্তু বৈশাখের স্পেশাল এই যে ইমোটটা দেখতে পারতেছো, আমাদের স্ল্যাপ করার ইমোটটা, এই ইমোটটা একদম কিন্তু ফ্রিতে পেয়ে যাবে। আর যারা 4 দিন ঠিকঠাকভাবে লগইন করে না তারা কিন্তু আমাদের এই যে ওয়েপন বক্স পর্যন্ত কিন্তু ফ্রিতে পাবে, তা বাদে কিন্তু ইমোটটা ফ্রিতে পাবে না। এছাড়া নববর্ষ দিন অর্থাৎ কালকে তোমরা কিন্তু আমাদের ফ্রি ড্যামেজের কিন্তু একটি ইভেন্ট দেখতে পাবা। এখানে কিন্তু মোট 1432 ড্যামেজ দিতে হবে, তাহলে তোমরা কিন্তু নববর্ষ স্পেশাল কিছু ব্ল্যাক ভাউচার কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করতে পারবে। এছাড়া পয়লা বৈশাখের ব্যানারে কিন্তু উল্লেখ করা আছে যে 14 তারিখে কিন্তু আমাদের একটা সিক্রেট রিওয়ার্ড দিবে। অলরেডি কিন্তু এই সিক্রেট রিওয়ার্ডের ব্যানারটাও কিন্তু পাবলিক হয়ে গেছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। ব্যানারে কিন্তু উল্লেখ করা আছে কালকে তোমরা কিন্তু আমাদের ইভোভল্ট ইভেন্টে মোট 3টা স্পিন কিন্তু একদম ফ্রিতে করতে পারবে। আমাদের গেমের মধ্যে যে বর্তমানে ইভোভল্ট ইভেন্টটা রয়েছে, এই ইভোভল্ট ইভেন্টে তোমরা কিন্তু কালকে 3টা স্পিন একদম ফ্রিতে করে নিতে পারবে। এক্ষেত্রে কোনো রকম ডায়মন্ড অথবা ভাউচার কিচ্ছু কিন্তু লাগবে না, জাস্ট আমাদের 1 স্পিনের জায়গায় কিন্তু ফ্রি লেখা থাকবে। তোমরা জাস্ট ফ্রি স্পিনের উপর মোট 3বার স্পিন করবা। এক্ষেত্রে তোমাদের ভাগ্যটা ভালো থাকলে তোমরা কিন্তু এখান থেকে যে কোনো একটা ইভোগান ফ্রিতে পেলেও পেতে পারো। আচ্ছা, এবার আসা যাক 15 তারিখের ইভেন্টের দিকে। 15 এপ্রিল তোমরা কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর 3টা সার্ভারে কিন্তু মোট 2টা ফিক্সড ইভেন্ট কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবো। 15 এপ্রিল ঠিক ভোর 4:01 তোমরা কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর 3টা সার্ভারে কিন্তু আমাদের স্কার এবং উজিকানের ওয়েপনের যে রিংডল ইভেন্টটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবা। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার না, আমার কাছে কিন্তু ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটাও আছে। তো এখানে কিন্তু আমাদের ওয়েপনের রিংডল ইভেন্টের ফোকাসে কিন্তু মোট 4টি ওয়েপন রাখা হয়েছে। তার মধ্যে 2টা কিন্তু হচ্ছে আমাদের টাইটান স্কার ফ্যামিলির 2টা ওয়েপন। একটি কিন্তু ছিল আমাদের গ্রিন কালারের ওয়েপন স্কিন, আরেকটা কিন্তু হচ্ছে আমাদের গোল্ডেন কালারের। আর স্কার ছাড়া আমাদের ফ্রন্টে বাকি যে 2টা ওয়েপন রাখা হয়েছে সেগুলো কিন্তু হচ্ছে আমাদের উজি ইনকিউবেটরের 2টি ওয়েপন, যার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের রেড কালারের স্কিন আর দ্বিতীয়টি কিন্তু হচ্ছে আমাদের পার্পল কালারের একটা স্কিন। তো এই 4টা ওয়েপন নিয়ে কিন্তু আমাদের ওয়েপনের রিংডল ইভেন্টের ফ্রন্টটা কিন্তু সাজানো হয়েছে। এখন কথা হচ্ছে উজি এবং আমাদের স্কারখানায় বাকি যে ওয়েপনগুলো রয়েছে ইনকিউবেটর, সেগুলো আমাদের এক্সচেঞ্জ স্টোরে রাখা হবে কি হবে না সেটা কিন্তু 100% কনফার্ম না। এই বিষয়ে কিছু জানতে পারলে কিন্তু অবশ্যই পরবর্তী ভিডিওতে আমি তোমাদের জানাই দেবো। আর পেইড ইভেন্ট ছাড়া 15 তারিখে তোমরা কিন্তু আমাদের একটি ফ্রি ইভেন্ট দেখতে পাবা, যে ফ্রি ইভেন্ট থেকে তোমরা কিন্তু মিশন কমপ্লিট করে অনেকগুলো গোল কিন্তু একদম ফ্রিতে নিয়ে নিতে পারবে। এখানে কিন্তু একদম সিম্পল কিছু মিশন দেওয়া হবে, যে মিশনগুলো কমপ্লিট করে তোমরা কিন্তু একদম ফ্রিতে অনেকগুলো গোল কিন্তু নিয়ে নিতে পারবা। এছাড়া 18 অথবা 19 তারিখে তোমরা কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর 3টা সার্ভারে কিন্তু আরেকটি ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবল দেখতে চলেছে। এটা কিন্তু আমাদের বান্ডেলের একটা ইউনিভার্সাল রিং ইভেন্ট হবে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু থিওরি রিং ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা আছে। এই রিংডল ইভেন্টে কিন্তু আমাদের একাধিক লেজেন্ডারি আইটেম রাখা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের থিওরি কোলাবরেশন স্পেশাল ডিজাইন করা একটা মেল বান্ডেল, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। মেল বান্ডেলটা দেখতে কিন্তু সত্যি অনেকটা লেজেন্ডারি। এটার আমাদের জুতাটা পাতে কিন্তু বাকি প্রত্যেকটা পার্টি কিন্তু আমার কাছে ভালো লাগছে। অনেকটা 2D কনসেপ্টে কিন্তু আমাদের বান্ডেলটা সাজানো হয়েছে। আর এই বান্ডেলে কিন্তু আমাদের এক্সট্রা কিছু ফিচার্স আছে। একটি হচ্ছে আমাদের এলিমিনেশন ইফেক্ট, আর এটা কিন্তু হচ্ছে আমাদের নকডাউন ইফেক্ট। সব মিলিয়ে আমার কাছে কিন্তু থিওরি কোলাবরেশন স্পেশাল মেল বান্ডেলটা কিন্তু সত্যি অনেকটা ভালো লেগেছে। আর মেল বান্ডেলটা বাদে রিংডল ইভেন্টে তোমরা কিন্তু থিওরি কোলাবরেশন স্পেশাল কিন্তু ম্যাকটেনের একটি লেজেন্ডারি স্কিন কিন্তু অ্যাভেলেবল দেখতে পাবা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। ম্যাকটেনের স্কিনটা দেখতে যতটা লেজেন্ডারি, প্লাস এটার অ্যাবিলিটি কিন্তু খুব একটা খারাপ না। ডবল আর্মার পেন্টেশন, সিঙ্গেল অ্যাকুরেসি আর মুভমেন্ট স্পিড কিন্তু মাইনাস দেওয়া হয়েছে। আর ম্যাকটেনের লেজেন্ডারি স্কিনটি ছাড়া রিংডল ইভেন্টে তোমরা কিন্তু থিওরি কোলাবরেশন স্পেশাল কিন্তু ফিমেল বান্ডেলটাও কিন্তু অ্যাভেলেবল দেখতে পাবা, যেটাও তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। ফিমেল বান্ডেলটার চশমা আর আমাদের জুতার পাতা কিন্তু বাকি প্রত্যেকটা পার্টি সুন্দর আছে। এই দুটার কালার কিন্তু আমাদের লাল না দিয়ে কালো দিলে কিন্তু ভালো হতো। এছাড়া থিওরি রিং ইভেন্টে তোমরা কিন্তু আমাদের লেজেন্ডারি একটি ব্যাকপ্যাকের স্কিন কিন্তু অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর লেজেন্ডারি ব্যাকপ্যাকের স্কিনটি ছাড়া থিওরি রিং ইভেন্টে রাখা হয়েছে আমাদের একটি কাস্টের স্কিন, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর কাস্টের স্কিনটি ছাড়া থিওরি রিং ইভেন্টে কিন্তু রাখা হয়েছে আমাদের রবার উপর ডিজাইন করা একটি মিলি ওয়েপনের স্কিন, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এন্ড অ্যাট দ্য লাস্ট একটি লেজেন্ডারি গ্রেনেডের স্কিন নিয়ে কিন্তু আমাদের থিওরি রিং ইভেন্টে কিন্তু সাজানো হয়েছে। তোমাদের যদি থিওরি রিং ইভেন্টের আইটেম রেটগুলো ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। আর যেহেতু থিওরি কোলাবরেশনটা স্টার্ট হয়েছে, সেক্ষেত্রে তোমরা কিন্তু থিওরি কোলাবরেশন স্পেশাল একটি রয়্যাল ইভেন্টও কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবে। এটা কিন্তু আমাদের একটা ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্ট হবে, যে ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টের প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তো এখানে আমাদের ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টের মেইন ডিওর হিসেবে কিন্তু থিওরি কোলাবরেশন স্পেশাল কিন্তু ওয়ালের স্কিনটা কিন্তু রাখা হবে। তবে কথা হচ্ছে ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টের বাকি 3টা ওয়াল স্কিন কি রাখা হবে সেটা কিন্তু এখন 100% কনফার্ম না। অফিসিয়াল ব্যানারটা পেলে কিন্তু তারপরে 100% কনফার্ম বলা যাবে। তোমরা একটু অপেক্ষা করো, ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটা পেয়ে গেলে কিন্তু অবশ্যই পরবর্তী ভিডিওতে আমি তোমাদের জানাই দিব। আর ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টটা ছাড়াও থিওরি
কোলাবরেশন স্পেশাল কিন্তু আমাদের একটা ফ্যাডেডুল ইভেন্ট আসবে, যেটার প্রিএক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে কিন্তু আমাদের ফ্যাডেডুল ইভেন্টের মেন ডিওটি হিসেবে কিন্তু দ্য থিঙ্কার যে ইমোটা রয়েছে এই ইমোটা কিন্তু রাখা হয়েছে, যেটা কিন্তু দেখতে সত্যি অনেকটা ইউনিক এবং ফানি করা হয়েছে। এই ইমোটা কিন্তু বেসিক্যালি আমাদের নিউটনের সূত্রের কনসেপ্টের উপর ভিত্তি করে কিন্তু সাজানো হয়েছে। ইমোটের কনসেপ্টটা দেখছো, প্রথমত সে কিন্তু আপেল তলে বসে কিছু একটা ভাবছে, এরপরে কিন্তু হঠাৎ তার মাথার উপরে কিন্তু একটি আপেল পড়লো, এরপরে তার মাথায় কিন্তু কোনো একটা বুদ্ধি আসলো, যে ইমোটের কনসেপ্টটা কিন্তু আমাদের নিউটনের উপর ভিত্তি করে কিন্তু ডিজাইন করা হয়েছে। আচ্ছা, এবার সাথে আমাদের 23 তারিখের ইভেন্টের দিকে। 23 তারিখে তোমরা কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু একটি ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এটা কিন্তু আমাদের অ্যানিমেশনের একটি ফ্যাডেডুল ইভেন্ট হবে, যে ফ্যাডেডুল ইভেন্টের অফিসিয়াল প্রিএক্সেস ব্যানারটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। আর শুধুমাত্র অফিসিয়াল প্রিএক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু অ্যানিমেশনের এই ফ্যাডেডুল ইভেন্টের অফিসিয়াল প্রিএক্সেস ভিডিওটাও আছে। তো এখানে কিন্তু আমাদের ফ্যাডেডুল ইভেন্টের মেন ডিওটি হিসেবে কিন্তু আমাদের ডার্ক কোলাবরেশন স্পেশাল ওভারচেঞ্জ যে অ্যানিমেশনটা রয়েছে এটা নিয়ে কিন্তু আমাদের ফ্যাডেডুল ইভেন্টটা কিন্তু সাজানো হয়েছে। সত্যি কথা বলতে কার কাছে কেমন লাগছে আমি জানি না, তবে আমার কাছে কিন্তু ডার্ক কোলাবরেশন স্পেশাল অ্যানিমেশনটা কিন্তু একটু ভালো লাগে না। এখন ভাই এটা কিন্তু একদমই আমার ওন অপিনিয়ন, কারণ অ্যানিমেশনটার কিন্তু আমাদের যে কনসেপ্টটি কিংবা অ্যানিমেশনের যে টাইম ডিউরেশনটা এটা কিন্তু অনেকটাই সহজ। তোমাদের কাছে অ্যানিমেশনটা ভালো লেগে থাকলে, বের করার ইচ্ছা থাকলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। আর গাইস, আজকের এই ভিডিওটি স্পন্সর করেছে 1x, এটি বিশ্বস্ত বুক বেকার পিএসজি সিরিয়া অ্যাপের স্পন্সর। অন্যান্য অ্যাপের তুলনায় এখানে জেতার সম্ভাবনাটা অনেকটা বেশি। আইপিএল স্পেশাল এখানে ইন্ডিয়ান কার্নিভাল ইভেন্ট চলছে, এখানে মাত্র 380 টাকা কাজে লাগিয়ে 1 কোটি টাকা পর্যন্ত জেতার সুযোগ রয়েছে। এখানে সমস্ত ম্যাচের কিন্তু লাইভ দেখতে পারবা এবং স্কোর ভবিষ্যৎবাণী করে কিন্তু বাজিত হতে পারবা, এবং বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ সহ আরো কিছু নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে। এখানে ক্র্যাশ গেম আছে, প্লেন যত উপরে উঠবে তত বেশি টাকা পাবা। আর এখানে বিভিন্ন ধরনের গেম রয়েছে, তুমি যা কিছু ইচ্ছা বেছে নিতে পারো। সাইন আপের সময় আমার তো প্রোমো কোড বিডি হার্ট ইউজ করে কিন্তু প্রথম জমাতে 12,000 টাকা পর্যন্ত পাও এবং ফ্রি স্পিন। আর এটি সহজেই কিন্তু পেটিএম, ব্যাংক, বিকাশ নগদ, রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে কিন্তু তুলে নিতে পারবা। তাই কিছু গুগলে যাও, 1x বলে সার্চ করো অথবা পিন কমেন্টে দাও লিংক থেকে সাইন আপ করো। সাইন আপের সময় আমার তো প্রোমো কোড বিডি হার্ট ইউজ করার কথা একদম ভুলো না। আচ্ছা, এবার সাথে আমাদের ভিডিওর খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকের দিকে, যেটার জন্য তোমরা অনেকে অপেক্ষা করে আছো। এটা আমাদের আর অন্য কোনো ইভেন্ট না, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল জার্সি ইভেন্ট রিলেটেড আপডেট। তোমরা জানো কিনা জানি না, অলরেডি কিন্তু আমাদের অ্যাডভান্স সার্ভার স্টোরে কিন্তু ফুটবল রিলেটেড নতুন একটি ইমোট কিন্তু অ্যাড করা হয়েছে। হাফ টাইম চিলিং বলে কিন্তু এই ইমোটটা তারা কিন্তু আমাদের অ্যাডভান্স সার্ভার স্টোরে কিন্তু অ্যাড করেছে। বেসিক্যালি ফুটবল খেলায় হাফ টাইমের সময় প্লেয়ারগুলো এসে যে আমাদের রেস্ট করে, সেটার কনসেপ্টের উপর ভিত্তি করে কিন্তু আমাদের হাফ টাইম চিলিং এই ইমোটটা কিন্তু ডিজাইন করা হয়েছে। আর যেহেতু অ্যাডভান্স সার্ভার ইমোটটা রাখা হয়েছে, তার মানে বুঝতে পারতেছো খুবই শীঘ্রই কিন্তু ফুটবল রিলেটেড কোলাবরেশনটা কিন্তু আমাদের গেমের মধ্যে স্টার্ট হতে যাচ্ছে। আর যতটুকু লিক্স আছে ফুটবল রিলেটেড কোলাবরেশনটা স্টার্ট হলে তোমরা কিন্তু আমাদের ফুটবল রিলেটেড একাধিক ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবে। তার মধ্যে একটি কিন্তু হবে আমাদের ফুটবল রিলেটেড একটি ফ্যাডেডুল ইভেন্ট, যেটার প্রিএক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে কিন্তু আমাদের ফ্যাডেডুল ইভেন্টের মেইন ডিওটি হিসেবে কিন্তু ফুটবল রিলেটেড যে নতুন দুই ইমোটা ডিজাইন করা হয়েছে, ইট মিন্স আমাদের শু শাইনিং যে ইমোটা ডিজাইন করা হয়েছে, এই লেজেন্ডারি দুই ইমোটা নিয়ে কিন্তু আমাদের ফ্যাড লিমটা ডিজাইন করা হয়েছে, যে ইমোটা কিন্তু দেখতে সত্যি অনেকটা সুন্দর করা হয়েছে। তোমাদের কাছে যদি এই দুই ইমোটা ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা 1080 ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। আর জার্সি কোলাবরেশনটা যেহেতু রিটার্ন করতেছে, তোমরা এক্ষেত্রে 100% শিওর থাকতে পারো যখন আমাদের জার্সি কোলাবরেশনটা স্টার্ট হয়ে যাবে, তখন তোমরা কিন্তু অবশ্যই জার্সি রিলেটেড একটি ইভেন্ট, ওই ইভেন্ট কিংবা রয়্যাল ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা। যেহেতু এতদিন পর আমাদের জার্সি ইভেন্টটা গেমের মধ্যে রিটার্ন করতেছে, এক্ষেত্রে তোমরা 100% শিওর থাকতে পারো তোমরা কিন্তু আর্জেন্টিনা, ব্রাজিল সহ ভালো ভালো কিছু দেশের জার্সি নিয়ে এই মাসের মধ্যে কিন্তু একটি জার্সি রয়্যাল ইভেন্ট কিংবা জার্সি ওই ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। জার্সি রিলেটেড ইভেন্ট আসলে তোমরা কে কোন দেশের জার্সিটা আমাদের ইভেন্ট থেকে বের করতে চাও, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আচ্ছা, এবার সাথে আমাদের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকের দিকে, সেটি হচ্ছে আমাদের নতুন ইভোভল্ট ইভেন্ট রিলেটেড আপডেট। পরবর্তী মাস থেকে কিন্তু আমাদের নতুন ইভোভল্ট ইভেন্টের কনসেপ্টটি কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে এবং সেই স্পেশাল নতুন একটি ইভো টোকেন কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাড করা হচ্ছে। পরবর্তী মাস থেকে তোমরা কিন্তু আমাদের নতুন ইভোভল্ট ইভেন্টের মধ্যে কিন্তু নতুন টাইপের একটি টোকেন কিন্তু দেখতে পাবা। আমাদের ইভোভল্ট ইভেন্টের ফোকাসে বাকি প্রত্যেকটা পার্টি কিন্তু সেম টু সেম থাকবে, জাস্ট আমাদের নতুন যে ইভো টোকেনটা ডিজাইন করা হয়েছে এটা কিন্তু আমাদের ইভোভল্ট ইভেন্টে কিন্তু অ্যাড করা হবে। এখন কথা হচ্ছে আমাদের নতুন এই টোকেনটার কাজটা কি। হ্যাঁ, যতটুকু জানা গেছে নতুন ইভোভল্ট ইভেন্টে কিন্তু আমাদের রেড, M10, প্যারাফল, উডপিকার এবং M41 নিয়ে কিন্তু সাজানো হবে। এখন সবার মনে একটাই প্রশ্ন হচ্ছে, ভাই সবই তো বুঝলাম, তবে আমাদের নতুন এই ইভো টোকেনটার কাজটা কি। নতুন এই ইভো টোকেনটা দিয়ে তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো এক্সচেঞ্জ স্টোর থেকে যে কোনো ইভোগান কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবা। কি তোমাদের কি বিশ্বাস হচ্ছে না? আচ্ছা, আমি তোমাদের প্রুফ সহ দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ আমাদের ইভোগানে এক্সচেঞ্জ স্টোরটি, যেখান থেকে তোমরা কিন্তু যে কোনো ইভোগানে কিন্তু এই ইয়েলো টোকেন দিয়ে কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবা। আমার জানা মতে 8 টোকেন কিন্তু বেশি লাগবে না, 15 থেকে 20টা টোকেন হলে তোমরা কিন্তু একটা করে ইভোগান কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবা। আর ভাই যতটা ইজি মনে করতেছো, বিষয়টা কিন্তু এতটাও ইজি না, এত সহজে তোমাকে কিন্তু টোকেন দিবে না। তোমরা অবশ্যই পরবর্তী মাসের জন্য অপেক্ষা করো। পরবর্তী মাসে ইভেন্টটা আসলে অবশ্যই আমি তোমাদের ইভেন্টটি কমপ্লিট করে A to Z বোঝাই দিব। আচ্ছা, এবার সাথে আমাদের ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিকের দিকে, সেটি হচ্ছে আমাদের ইভো বান্ডেলের ইভেন্ট রিলেটেড আপডেট। মোটামুটি 90% কনফার্ম হয়ে গেছে যে আমাদের নতুন যে ইভো বান্ডেলটা আছে এটা কিন্তু তোমরা পরবর্তী মাসের 5 তারিখে কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। যে টোকেনটার ইভেন্ট দেখতেছো, এই টোকেনটার ইভেন্টের মাধ্যমে কিন্তু আমাদের মিডনাইট কোলাবরেশন স্পেশাল যে ইভো বান্ডেলটা আছে এটা কিন্তু দেওয়া হবে। তোমাদের যদি মিডনাইট কোলাবরেশন স্পেশাল ইভো বান্ডেলটা ভালো লেগে থাকে আর এটা যদি বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। আচ্ছা, এবার আমরা র্যাঙ্ক সিজন আপডেট নিয়ে কিছু কথা বলবো। বর্তমানে কিন্তু আমাদের বিয়ার র্যাঙ্ক সিজন কিন্তু 44 চলছে। তো এটা যাওয়ার পর তোমরা কিন্তু আমাদের পরবর্তী মাসের 1 তারিখে আমাদের বিয়ার র্যাঙ্ক সিজন কিন্তু 45 কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবো। আর পরবর্তী মাসে যখন তোমরা বিয়ার
আর র্যাঙ্ক সিজন 45 এ চলে যাবা সেই স্পেশাল তোমরা কিন্তু অনেকগুলো আফটার ব্যানার সহ অনেক আইটেম রেট কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবা। যেমন তোমরা যখন হিরো কিটে যাবা তখন কিন্তু আমাদের নুডলসের উপর ডিজাইন করা এই যে টি-শার্টটা দেখতে পারতেছো এই টি-শার্টটা কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবা। তাছাড়া যখন তোমরা ডায়মন্ডে থাকবা তখন কিন্তু আমাদের এই যে প্লাজমা গানের স্কিনটা দেখতে পারতেছো এই প্লাজমা গানের স্কিনটা কিন্তু একদম ফ্রিতে কিন্তু নিয়ে নিতে পারবা। তাছাড়া যখন তোমরা প্লাটিনামে থাকবা তখন কিন্তু আমাদের এই যে ব্যাটারি স্কিনটা দেখতে পারতেছো এবং এই যে প্যারাশুট স্কিনটা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু একদম ফ্রিতে নিতে পারবা। পাশাপাশি হিরোইক প্লাটিনাম এবং ডায়মন্ড স্পেশাল যে আফটার ব্যানারগুলো রয়েছে এগুলো তো তোমরা ফ্রিতে পাচ্ছ। এছাড়া তোমরা জানো কিনা জানি না আমাদের মে মাসে কিন্তু লোন উলফের কিন্তু নতুন একটা সিজনও আসবে। আর যেহেতু আমাদের লোন উলফের নতুন একটা সিজন আনা হচ্ছে সেই স্পেশাল তোমরা কিন্তু অনেকগুলো আইটেম রেট একদম ফ্রিতে কিন্তু পেয়ে যাবা। তো তোমরা জানো কিনা জানি না কিছুদিন আগে কিন্তু আমাদের লোন উলফের একটা মিনি আপডেট আসে যে আপডেট স্পেশাল কিন্তু আমাদের লোন উলফের অনেকগুলো আফটার ব্যানার কিন্তু গেমের মধ্যে অ্যাড করে দেওয়া হয়। তোমরা আশা করি সবাই জানো যে বর্তমানে কিন্তু আমাদের লোন উলফের সিজন 3 চলতেছে। এরপরে কিন্তু আমাদের পরবর্তী মাসে তোমরা সিজন 4টা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবা। লোন উলফ সিজন 4 স্পেশাল কিন্তু অলরেডি আমাদের অ্যাডভান্স সার্ভিস স্টোরে কিন্তু অনেকগুলো আইটেম রেট অ্যাড করা হয়েছে। যেমন লোন উলফ র্যাঙ্কে তোমরা যখন আমাদের গোল্ডে উঠে যাবে তখন কিন্তু আমাদের গোল্ড রেটের যে আফটার ব্যানারটা রয়েছে এই দুটো আফটার ব্যানার তোমরা কিন্তু একদম ফ্রিতে ক্লেম করে নিতে পারবা। এরপর লোন উলফ র্যাঙ্কে তোমরা যখন গোল্ড থেকে প্লাটিনামে উঠে যাবে তখন কিন্তু আমাদের প্লাটিনামের যে আফটার ব্যানারগুলো রয়েছে এগুলো তোমরা কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করে নিতে পারবা। তাছাড়া ডায়মন্ড এবং হিরোইক উঠলে তোমরা কিন্তু ক্রমান্বয়ে আমাদের ডায়মন্ড এবং হিরোইকের যে আফটার ব্যানারগুলো রয়েছে এগুলো তোমরা কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করে নিতে পারতেছো। আর যেটা আমি তোমাদের বললাম যে নেক্সট মাসে ইট মিনস আমাদের মে মাসে তোমরা কিন্তু আমাদের লোন উলফের নতুন সিজন কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছে। এটা আমাদের আর অন্য কোনো ইভেন্ট না, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আমাদের ওয়ান পাঞ্চ ম্যান ME27 রিটার্ন রিলেটেড আপডেট। এটা আমাদের কিন্তু অন্য আর কোনো ইভেন্ট না, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আমাদের ওয়ান পাঞ্চ ম্যান ME27 রিটার্ন রিলেটেড আপডেট। দেখো গাইস মে মাসে কিন্তু আমাদের ওয়ান পাঞ্চ ম্যান কিন্তু সিজন 4 আসবে। তার মানে আর খুব বেশি দিন নেই, আর মাত্র 15 থেকে 20 দিন পর কিন্তু আমাদের ওয়ান পাঞ্চ ম্যান সিরিজটা কিন্তু লঞ্চ করবে। পরে মে মাসে তোমরা কিন্তু আমাদের ওয়ান পাঞ্চ ম্যান কোলাবোরেশন স্পেশাল যে ইভেন্টটা রয়েছে এটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা। এটা একটা রয়্যাল ইভেন্ট হতে পারে কিংবা রেইনডল ইভেন্টও হতে পারে, যেটা হোক না কেন অবশ্যই তোমরা কিন্তু মে মাসে মাঝামাঝি পর্যায়ে কিংবা লাস্টের দিকে ওয়ান পাঞ্চ ম্যান রিলেটেড একটা ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। তোমরা রেডি তো আমাদের ওয়ান পাঞ্চ ম্যান কোলাবোরেশনটা গেমের মধ্যে রিটার্ন দেখার জন্য? গাইস তোমরা যারা রাত 12টা আপডেটের জন্য অপেক্ষা করতেছো তাদের বলি রাত 12টা আপডেটটা কিন্তু অলরেডি আমি ভিডিও ফার্স্টে বলে দিয়েছি, তোমরা যারা দেখোনি চেক আউট করে আসতে পারো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।